বন্ধুরা, আমি আজকের আপনাদের সম্মুখে আলোচনা করব অ্যান্টি হাইপারলিপিডেমিক যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনের আর একটা ভাগ নিয়ে, অর্থাৎ লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভেটরস পিপিএআর আলফা অ্যাগনিস্ট 5S, এইটা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমি যে দুটি ভিডিওতে অ্যান্টি হাইপারলিপিডেমিক বলে একটি শব্দ উচ্চারণ করেছিলাম, অ্যান্টি হাইপারলিপিডেমিকটা কি? অ্যান্টি হাইপারলিপিডেমিকটা হচ্ছে কোলেস্ট্রল, যেটাকে আমরা সহজভাবে যেটা বুঝি সেটা হচ্ছে কোলেস্ট্রল। এই কোলেস্ট্রলের যে ড্রাগ রয়েছে, সেই ড্রাগের একটা ভাগ হচ্ছে লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভেটর। তো আশা করি অ্যান্টি হাইপারলিপিডেমিক যে শব্দের ট্রামটা বুঝতে অসুবিধা হবে না। তো চলুন এবারে আপনাদের সঙ্গে আলোচনা করবো 3 নম্বর পর্বটা নিয়ে সরাসরি। লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভেটর অর্থাৎ পিপিএআর আলফা অ্যাগনিস্ট 5S, এখানে নামটা অনেক বড়, তাই আমি এটা ভেঙে নিয়ে দুটি ট্রামে আলোচনা করব। প্রথমে আলোচনা করব লাইপোপ্রোটিন লাইপেজ অর্থাৎ এলপিএল। এটা এক ধরনের এনজাইম যা রক্তে থাকা ট্রাইগ্লাইসেরাইড নামক যে চর্বি সেটা ভেঙে দেয়। তো এটা কিভাবে কমে যায় না, সর্বপ্রথম ভিএলডিএল সাথে চাইলোমাইক্রন ভেঙে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লাইসেরল বানায়, যার ফলে রক্তের ট্রাইগ্লাইসেরাইডটা কমে যায়। এবার আলোচনা করব পিপিআর আলফা অ্যাগনিস্ট 5S। এটা কি? এটা হলো এক ধরনের ওষুধ যা পিপিআর আলফা অ্যাগনিস্ট 5S নামক যে রিসেপ্টর রয়েছে সেটাকে অ্যাক্টিভ করে। অর্থাৎ রিসেপ্টরটা কি? রিসেপ্টরটা হচ্ছে যেখানে ওষুধগুলো বাইন্ড করে, অর্থাৎ জমা হয়ে আমাদের শরীরে ছড়িয়ে পড়ে ওষুধের কাজগুলো দেয়, সেটাই হচ্ছে রিসেপ্টর। যাই হোক, এলপিএল এনজাইম বেশি করে তৈরি করে এই 5S নামক ওষুধগুলো, যার ফলে আমাদের কি হয়, ট্রাইগ্লাইসেরাইডটা কমে যায় এবং এলডিএল কোলেস্টেরল বাড়ে, অর্থাৎ এলডিএল না, সরি, এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলটা বাড়ে এবং খারাপ কোলেস্টেরল যেটাকে ভিএলডিএল নামক পরিচিত সেটা কমে যায়। এবারে এই 5S এর মধ্যে কি কি ওষুধ রয়েছে? 5S এর মধ্যে 3টে ওষুধ সাধারণত পাওয়া গিয়েছে, যে জেমফিপ্রোজিল, ফেনোফাইব্রেট আর বেজাফাইব্রেট, এই 3টে ওষুধ পাওয়া গিয়েছে। যেটা জানা খুবই জরুরি, অনেকে ভুলবশত বা বিনাইতে যেটা ভুল করে থাকে সাধারণত, যে গেমফিপ্রোজিলের সাথে আর বেজাফাইব্রেটের সাথে স্ট্যাটিন গ্রুপের যে ওষুধ রয়েছে সেই ওষুধগুলো মিক্স করে খেতে হবে, কিন্তু এগুলো চলবে না, সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের রিস্ক নেওয়া যাবে না। তবে রসুভাস্টিনের সাথে বা স্টার্টিং গ্রুপের সাথে ফেনোফাইব্রেট নামক যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো খাওয়া যেতে পারে। তবে অবশ্যই কোলেস্টেরলের ওষুধ খাবে বা বন্ধ করবেন আপনারা, সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। আপনারা নিজেরা কোলেস্টেরলের ওষুধ খাবেন না বা বন্ধও করবেন না। যদি খাওয়া শুরু করেন তাহলে বন্ধ করবেন না, যদি না খান তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তো এই বলে আজকের 3 নম্বর পর্ব ইতি করছি। তো ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।